দেখো মনে রাখবা গড় মুক্ত পথ। গড় মুক্ত পথকে কি দ্বারা প্রকাশ করে? ল্যামডা দ্বারা। ল্যামডা ইকুয়ালস টু 1/n পাই সিগমা সিগমা স্কোয়ার n পাই সিগমা স্কোয়ার। মনে রাখবা যে এই n পাই হচ্ছে একক আয়তন অণু। n হচ্ছে কি? n হচ্ছে একক, সরি পাই না, n হচ্ছে একক আয়তনে অণু। আর পাই হচ্ছে পাইয়ের মান হচ্ছে কি 3.1416। এটা তোমরা জানো যে পাইয়ের মান কত। আর সিগমা, আর এখানে সিগমা হচ্ছে প্রতিটি অণুর ভর। তার মানে কি এ সিগমা হচ্ছে প্রতিটি অণুর ব্যাস। প্রতিটি অণুর ব্যাস। মনে রাখবা যে এই যে আর আর এটার একক, ল্যামডার একক, গড়মুক্ত পথের একক হচ্ছে কেলভিন। মনে রাখবা যে গড়মুক্ত পথের ক্ষেত্রে দুইটা বিজ্ঞানী দুই ধরনের সূত্র দিছে, ঠিক আছে? একটা হচ্ছে কি ম্যাক্সওয়েল, একটা হচ্ছে ম্যাক্সওয়েল বলছেন যে ম্যাক্সওয়েলটাকে এভাবে প্রকাশ করে ল্যামডা এম। ল্যামডা মানে গড়মুক্ত পথ, আর এম মানে হচ্ছে ম্যাক্সওয়েলের যে তত্ত্বটা সেটা হচ্ছে 1/√2 n phi সিগমা স্কোয়ার। এটা হচ্ছে কার? ম্যাক্সওয়েলের তত্ত্ব। আর একটা হচ্ছে কে? আর হচ্ছে মেবি বিজ্ঞানী বার্লিন নাকি বেলজিন, তোমরা এটা দেখিও। বিতে বার্লিন নাকি বেলজিন, উনি উনি একটা তত্ত্ব দিয়েছে ল্যামডা বি। ওনার তত্ত্বটা বলে ল্যামডা বি ইকুয়ালস টু 3/4 পাই এন সিগমা স্কোয়ার। মনে রাখবা যে এন মানে হচ্ছে কি? এন মানে হচ্ছে এন এন মানে হচ্ছে একক আয়তন অনুর সংখ্যা। এন হচ্ছে কি? সবসময় অনু কি হয়? একক আয়তন অনু না, বা অনুসংখ্যা। আর সিগমা হচ্ছে এন হচ্ছে অনুসংখ্যা, আর সিগমা হচ্ছে কি? প্রতিটি অণুর ব্যাস, ঠিক আছে? এই পরীক্ষার মধ্যে যেটা মানে এই তোমার কোশ্চেনে যেটা থাকে ওটা দিয়ে করবা। তো তোমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা দিয়ে করা। কোনটা দিয়ে করবা? ম্যাক্সওয়েলটা দিয়ে করবা। যদি বলে যে গড়মুক্ত পথ বের করো, তখন কি লিখবে? ল্যামডা এম ইকুয়ালস টু 1/√2 n phi সিগমা স্কোয়ার। এই যে প্রতিটি অণুর ব্যাসের মান দেওয়া থাকবে, ব্যাস অলওয়েজ তা রাখবা মিটারে। ব্যাস অলওয়েজ কিসে রাখবা? মিটারে। আর এন তো সংখ্যা, আর ফাইর মান তো জানো 3.1416। তার মানে হচ্ছে এরই সাথে সাথে আমাদের গড়মুক্ত পথ, অর্থাৎ যে গড়মুক্ত পথটা ছিল সেটা আমাদের শেষ, ঠিক আছে? তার মানে কি গড়মুক্ত পথটা শেষ। আচ্ছা, এর সাথে সাথে তোমাদের আরেকটা জিনিস দেখাই দিই। আদর্শ গ্যাসের সমীকরণ অনুসারে আমরা কি জানি বলো তো? ফি বি ইকুয়ালস টু এনআরটি। এনআরটি জানি না? হ্যাঁ। তার মানে কি এন সমান হচ্ছে কি? এন হচ্ছে কি? মৌল সংখ্যা। এন এর জায়গায় এন সমান সমান আবার ইয়া লিখতে পারবা ডব্লিউ/এম। ডাব্লিউ হচ্ছে যে ভরটা থাকে ওইটা, আর 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 এম হচ্ছে কি? এম হচ্ছে আণবিক ভর, আরটি। মনে থাকবে? এন এর জায়গায় ডব্লিউ/এম লিখতে পারো। যদি যদি দুইটা ভর থাকে, ধরো একটা ভর আছে, ওইটা হচ্ছে ডাব্লিউ এর মান, এটা হচ্ছে প্রশ্ন অনুসারে। আমরা যখন প্রশ্ন সলভ করবো তখন আমরা দেখবো। আর এম হচ্ছে কি? তার তার যে আণবিক ভর অথবা যে ভরটা আছে ওইটা। আর হচ্ছে মূলদ ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। তার মানে ফি বি ইকুয়ালস টু ডব্লিউ/এম আর টিও লিখতে পারেন। এই যে কারণ এন ইকুয়ালস টু, ওই যে বলছি না যে ছোট হাতের এম, ছোট হাতের এম বা বড় হাতের এম অথবা ডব্লিউ/এম একই কথা। ডব্লিউ/এম, এন ইকুয়ালস টু কি? ডব্লিউ/এম। এটা মাথা রাখবা অলওয়েজ, ঠিক আছে? এটা আশা করি তোমরা মোটামুটি পারো, ঠিক আছে? তাহলে আমরা সামনে আমরা তাহলে এবার আমরা সামনে যাই, একটা কোশ্চেন সলভ করি। কি করব? তার মানে আমাদের এরই সাথে সাথে কি শেষ? আমাদের এরই সাথে সাথে যে গড়মুক্ত পথটা গড়মুক্ত পথ ছিল, গড়মুক্ত পথটা শেষ হয়ে গেছে। এবার আমরা একটা কোশ্চেন সলভ করি। এবার আমরা কি করব? কোশ্চেন সলভ করব। দেখো কোশ্চেনটা কীরকম। ধরো না, দেওয়া আছে যে একটা পাত্র, এরকম কোশ্চেন তোমরা দেখছো কিনা জানি না। এখানে একটা কি দেওয়া আছে? কাক দেওয়া আছে। এখানে আরেকটা পাত্র, এটার মধ্যে দেওয়া আছে 31 গ্রাম। কি দেওয়া আছে? 31 গ্রাম। 750 মিলিমিটার SGP হার্জ। দেখছো? ওই যে এটা হচ্ছে কি? চাপের একক একটা আছে না, মিলিমিটার হার্জ, মিলিমিটার SGP। হ্যাঁ। আর এটা হচ্ছে কি? 2 DM কিউব। 2 DM কিউব, DM কিউব CM কিউব, এটা হচ্ছে কিসের মান? আয়তনের মান, মাথা রাখবা। আর এখানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তারপর এই পাত্রে দেওয়া আছে 0.86 গ্রাম। এরপর হচ্ছে কি 150 কিলো প্যাসকেল। দেখছো? এবার কিন্তু কিলো প্যাসকেল আসছে। আর হচ্ছে 1000
সিএম কিউব। এবার এখানে একটা মজার কাহিনী দেখো, মজার কাহিনীটা হচ্ছে কেমন দেখো, এখানে 31 গ্রাম, তার মানে এটা কিসের মান দেওয়া আছে, ডব্লিউ এর মান, ওয়েট, ওয়েট মানে গ্রামের মান, আর এখানে কি দেওয়া আছে, ডব্লিউ এর মান। এবার দেখো 750 মিলিমিটার হার্জ, এটা কার একক, চাপের একক, পি প্রেসার। এখানে কিন্তু আরেকটা দেওয়া আছে কি 150 কিলো প্যাসকেল চাপ। দেখো এখানে হচ্ছে কিলো প্যাসকেল এককে, এখানে হচ্ছে মিলিমিটার হার্জ এককে। আবার এখানে আয়তন দেখো ভি, ভি এর মান দেওয়া আছে ডিএম কিউবে, ডেসিমিটার কিউবে, আর 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 এখানে আছে কি সেন্টিমিটার কিউবে। এবার দেখছো, এবার এবার কিভাবে প্রশ্ন তোমাদের আটকাইতে পারে, প্রশ্ন তোমাদের আটকাইতে পারে হচ্ছে তোমাদের চাপ দুইটা দিয়ে দিচ্ছে দুইটা এককে, আয়তন দুইটা দিয়ে দিচ্ছে দুইটা এককে। এখন তোমরা কি করবে, মাথা আল্লে ফেলবা, কিরে এখন আমি চাপকে কই নিমু, দুইটা একক আছে, তারপর আমি আয়তনকে কই নিমু, তখন তো তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তখন ওই ক্ষেত্রে আসিয়ে পোলাপান ওইখানে আসিয়ে আল্লে ফেলে, তখন তখন আসলে এই প্রবলেমটা হয়, তখন পোলাপান বেশি মানে একটু মানে ডাউন হয়ে যায়, ডাউন হওয়ার পরে ওই কোয়েশ্চেনটা সলভ করতে পারে না। কেন পারবে না দেখো, আচ্ছা কোয়েশ্চেন তো লিখি নেই, কোয়েশ্চেন বলছে, ধর এটা হচ্ছে ঘয়ের কোয়েশ্চেন বলছে, এ পাত্রে আচ্ছা অনেকগুলো কোশ্চেন লেগে এই মানে এ টাইপের পাত্র থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে, আসতে পারে যে এ পাত্রে অনুসংখ্যা কত, আসতে পারে না, এ পাত্রে অনুসংখ্যা কত। দেখো আমি আবার বলতেছি, এটা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায় যে পরিবেশ রসায়ন, ওটার মধ্যে বেশি আসে এই ম্যাথগুলো, কারণ ওটার সাথে এই অধ্যায়টা রিলেটেড, বুঝছো, দুইটা দেখতে কিন্তু একরকম। বলছে কি এ পাত্রে অনুসংখ্যা কত, এরকম এরকম এক টাইপের প্রশ্ন আসতে পারে। এটা আসলে কি করবো বলো তো, এ পাত্র কোনটা, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন। এখন এ পাত্রে অনুসংখ্যা, অনুসংখ্যা মানে কি বলতো, অনুসংখ্যা মানে আমি বলছি অনুসংখ্যা, মৌল সংখ্যা, এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এখানে কি কি আছে দেখো, ডব্লিউ আছে, পি আছে, ভি আছে, এন আছে, ডব্লিউ আছে, পি আছে, ভি আছে, এন আছে। আচ্ছা তাহলে অনুসংখ্যা বের, তার মানে আমরা জানিনি যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে পি বি ইকুয়ালস টু এনআরটি, পি বি ইকুয়ালস টু এনআরটি, কেন, এই যে তাপমাত্রাও আছে, এরপরে আর মান তো জানাই আছে, এন এর মানটা বের করতে হবে, ভির মানটা তো দেওয়াই আছে, পির মানটা তো দেওয়াই আছে, আছে না, আছে। তো এখানে তুমি লিখে ফেলো যে পি ইকুয়ালস টু 750 মিলিমিটার এস জিপি, হার্স এককে, মিলিমিটার হার্স এককে। তারপর হচ্ছে কি ভির মান দেওয়া আছে কত, 2 ডিএম কিউবে, 2 ডিএম কিউবে। তার মানে এখানে আর কি টির মান দেওয়া আছে কত, 27 ডিগ্রি সেলসিয়াস, 27 ডিগ্রি সেলসিয়াস মানে কি বলতো, 27 প্লাস 273, না, তার মানে টোটাল কত, 300 কেলভিন। তারপর হচ্ছে কি আর কি দেওয়া, আর কি লাগবে আমাদের, আর এর মানটা, আচ্ছা এখানে যেহেতু বলছে কি মৌল সংখ্যা, মৌল সংখ্যার বেলায় মনে রাখবে, মৌল সংখ্যা যখন বাইর করবে তখন কি আচ্ছা আমরা আগে তোমাকে আগে একটা জিনিস বুঝে দিই, যে মনে রাখবে ভির মানটা যদি তুমি এই আয়তনটা তো তুমি এখন কিসে নিয়ে আসবে বলো, আয়তনটা তুমি লিটার নিয়ে আসবে, লিটারে মনে রাখবা 1 ডিএম কিউব, 1 ডিএম কিউব সমান সমান 1 লিটার, মনে থাকবে 1 ডিএম কিউব সমান সমান কত, 1 লিটার, মানে ডিএম কিউব যে কথা, লিটার একই কথা, ডিএম কিউব যে কথা, লিটার একই কথা। মানে তোমাদের কি আটকাইতে পারবে না, যদি তোমাদেরকে যদি ডিএম কিউব বলে তাহলে তোমরা কি লিখবা, তোমরা লিটার বলবা, ঠিক আছে, লিটার বলবা। তাহলে লিটার যখন বলবা তখন দেখো এখানে দেখো, তখন এই এই যে তার মানে কি 2 লিটার, ভির মান কত, 2 লিটার। তখন তোমরা এখানে এই যে পির মানটা, যখন ভির মান মানে আবার বলতেছে আয়তনের একক যদি আসে লিটারে, পির মান তখন চলে আসবে এটিএম এ, পির মান তখন কিসে রাখবা, চাপের মান অলওয়েজ এটিএম এ রাখার চেষ্টা করবে। আমি আবার বলতেছি চাপের মান সবসময় কিসে রাখার চেষ্টা করবা, এটিএম এ রাখার চেষ্টা করবে। মনে রাখবা যে মিলিমিটার হার্স থেকে যদি পিতে যাইতে হয়, কিসে, সরি এটিএম এ যাইতে হয়, হ্যাঁ, এই যে চাপ আছে কত 750 মিলিমিটার হার্স না, এটা থেকে কিসে নিবে, এটিএম এ নিতে হইলে তাকে 760 দ্বারা ভাগ করতে হয়, কত দ্বারা, 760 দ্বারা ভাগ করতে হয়। তার মানে আসলে কত, 750 মিলিমিটার হার্স, তার মানে কি তার যদি তুমি 760 দ্বারা যদি ভাগ করো তাহলে সেটা চলে আসবে কিসে, এটিএম এ, সেটা চলে আসবে কত, এটিএম এ, দেখবে ভাগ করলে আসবে 0.98 এটিএম। একটা মজার ব্যাপার হচ্ছে কি জানো, কাউকে বলবা না যে সব সময় এই কোশ্চেনগুলোর মধ্যে সবসময় 750 মিলিমিটার হার্স দেওয়া থাকে। যখন দেওয়া থাকবে তখন আয়তনটা যদি ডিএম কিউবে থাকে তার সেটা লিটার নেওয়ার চেষ্টা করবা, আয়তন লিটার নেওয়ার চেষ্টা করবা, আর চাপ কিসে নেওয়ার চেষ্টা করবা, এটিএম এ নেওয়ার চেষ্টা করবে। তার মানে কি মিলিমিটার হার্স থেকে এটিএম এ নিতে হলে তাকে কি দ্বারা ভাগ করতে হয়, 760
760 দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা হবে এটিএম। এবার এখানে যদি 780 মিলিমিটার থাকতো তখন তারা কি করতে, 760 দ্বারা ভাগ করলে যেটা হইতো, 760 দ্বারা ভাগ করলে যেটা হতো সেটা আসতো কি সে এটিএম এ। তার মানে কত 0.98 এটিএম, 0.98 এটিএম আর কি। ঠিক আছে, তার মানে কি আমাদের আয়তনটা চলে আসছে, টির মানটা চলে আসছে। তার মানে কি এখান থেকে আমাদের কি বাইর করতে বলছে, অনুসংখ্যা মানে এন এর মানটা। তার মানে এন ইকুয়ালস টু কি হবে, পিবি বাই আরটি, এতটুকু তো বুঝছে। হ্যাঁ, আবার হ্যাঁ শোনো, দেখো আর মানটা এবারে কিসে বসবো বলো, একটা আছে জুল এককে, একটা আছে লিটার এটিএম এককে। যেহেতু আমাদের এখানে চাপ আছে, এটিএম এ নিয়ে চলে আসছে আমরা চাপ, আর আয়তন নিয়ে এসেছি লিটারে, তার মানে কি লিটার এটিএম এককে। তার মানে কোনটা, ওই যে সিজিএস এককে, এককে মোলার গ্যাস রূপকের মান কত, 0.0821 কি বলতো 2 লিটার এটিএম পার কেলভিন পার মোল শিখছিলাম না আমরা। তার মানে কি লিটার আছে, লিটার আয়তন যেহেতু লিটারে, চাপ যেহেতু কিসে এটিএম এ, তার মানে আর মানটা কিসে বসবে, সিজিএস এককে, যেটার একক হচ্ছে লিটার এটিএম। তার মানে 0.0821। দেখছো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কোন জায়গায় কোনটা অ্যাপ্লাই করতে, এটা তোমরা এমনি অটোই জানে যাবে, আস্তে আস্তে করতে করতে জানে যাবে, ঘাবড়াবা না। তার মানে ফির মান পাইছে কত, 0.98 এটিএম ইন্টু ভির মান তো কত 2 লিটার দেওয়া আছে, ডিভাইডেড বাই আর মান কত 0.0821 ইন্টু টির মান কত পাইছি আমরা 303 কেলভিন। তাপমাত্রা অলওয়েজ কেলভিনে নিবা। তার মানে তোমরা এখানে ক্যালকুলেশন করে কত পাবা, দেখবা যে ক্যালকুলেশন করে পাবা যে 0.0132। তোমরা বলতে পারো যে এগুলো কীভাবে, এগুলো আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তো এই কারণে। তার মানে কি 0.0132 মৌল সংখ্যা অনুসংখ্যা বের করতে গেলে তার একক কি হয়, মৌল হয়। এবার দেখো কয়টি অণু বলছে না, কত এই পাত্রে অণুর সংখ্যা বের করতে বলছে, সংখ্যা। এখন তুমি পাইছো কত, এনের মান কি পাইছো, মৌল। তার মানে অনুসংখ্যা বের করতে বললে প্রথমে কিসের মান বের করে নিবা, এনের মান। এবার আমরা জানি এখানে কি পাইছে, মোল বাইরেছে না, আমরা জানি 1 মোল, এটা তোমরা কিন্তু ক্লাস 9-10 শিখে আসছো। 1 মোল সমান সমান কতটি অণু বলো তো, 1 মোল সমান সমান 6.02 ইন্টু 10⁻23টি অণু, ওই যে অ্যাভোগাড্রোর সংখ্যা, এতটি অণু। 1 মোল সমান কতটি অণু, 6.02 ইন্টু 10⁻23টি অণু। তাহলে সুতরাং কত মোল পাইছে বলো তো, 0.0132 মৌল সমান সমান কি হবে, এটার সাথে কি হয়ে যাবে বলো, এটার সাথে গুণ হয়ে যাবে না, গুণ হয়ে যাবে 6.02 ইন্টু 10⁻23 ইন্টু 0.0132। এবারে গুণ করলে তোমরা দেখবা তোমরা যা পাবা অ্যান্সার তাই। এবার বুঝছো, তার মানে কি প্রথমে মৌল পাইছো না, আমি অনুসংখ্যা বের করতে বলছি, আমি তো এনের মান বের করে ফেলছি, বাস আমার কাজ শেষ। না, তোমার মৌল না বের করছো, তুমি কতটি অণু, সংখ্যা মানে টি। তো 1 মোল সমান তোমরা জানো না কতটি অণু, 6.02 10⁻23টি অণু, এটা তো তোমরা 9-10 থেকে জানিয়ে আসছো। 1 মোল সমান কতটি অণু, 1 অণু সমান তারপরে এই যে দেখো এরপরে কত মোল পাইছে, এত মোল। এই কারণে এই মোলটা নেওয়ার জন্য মূলত আমাদের এনের মানটা বের করছি, 0.0132 মৌল সমান সমান কত, এটার সাথে গুণ দিয়ে দিলে যেটা হবে তোমাদের অ্যান্সার ওইটাই। এবার দেখো 2 নম্বর টাইপ, তোমাদের 2 নম্বর টাইপে তোমাদের আসতে পারে যে বি পাত্রের, এগুলো ছোট কথা আসে বুঝছো, বি পাত্রের আণবিক ভর কত, বুঝছো, এগুলো হচ্ছে ছোট কথা আসতে পারে। আমি এগুলা 2টা টাইপ দেখা দিতেছি, এই 2টা টাইপ কিন্তু ছোট কথা চলে আসে, বেশিরভাগ এগুলো কেমিস্ট্রিতে আসে। আচ্ছা বলো বি পাত্রের, দেখো বি পাত্রের ক্ষেত্রে কি দেওয়া আছে বলো, বি পাত্রের মধ্যে দেওয়া আছে 0.86 গ্রাম, ডব্লিউ মান দেওয়া আছে 150 কিলো প্যাসকেল, পির মান দেওয়া আছে 1000 সিএম কিউব, ভির মান দেওয়া আছে 1000 সিএম কিউব, মানে কি ভির মান দেওয়া আছে। এখন আমাদের আণবিক ভর বাইর করতে, আণবিক ভর মানে কি বড় হাতের এম বাইর করতে বলছে। তো দেখো তাহলে আমাদের এখানে যেহেতু ভির মান আছে, পির মান আছে, ডব্লিউর মান আছে, বাইর করতে হবে কিসে, এম এর মান। তো জানো যে ফি বি ইকুয়ালস টু কি, এনআরটি কেন করছি, এবার তোমরা দেখো টির মানও আছে। এখন দেখো ফিবি সমান সমান, আমি বলছিলাম যে এন সমান সমান আমরা কি লিখতে পারি, ডব্লিউ বাই বড় হাতের এম আর টি, বলছিলাম না, বলছিলাম তো। এখানে কি ডব্লিউর মানটা দেওয়া আছে, এখানে যে যে গ্রামটা দেওয়া থাকবে মনে রাখবে, এখানে যে গ্রামটা দেওয়া থাকবে ওটা হচ্ছে ডব্লিউর মান, ঠিক আছে। তার মানে এন সমান আমরা কি লিখতে পারি, ডব্লিউ বাই এম। দেখছো সূত্র একটা থেকে আরেকটা হয়ে গেছে। তো দেখো এখান থেকে এবারে কার মানটা বের করবে, আণবিক ভরের মানটা বের করবে না, আণবিক ভরের মানটা কোনটা, এই এম এর মানটা বের করবা। তো এম যদি এদিকে নিয়ে চলে আসো, এম তার মানে কি হবে, এম পি ভি ইকুয়ালস টু কি হবে, ডব্লিউ আর টি তে এদিকে থাকবে, আর পি বি এর সাথে গুণ আগে থাকলে এদিকে চলে আসলে কি হয়ে যাবে, ভাগ আকার হয়ে যাবে। এবার আসো তুমি মান বসাও না, এখানে বি পাত্রের ক্ষেত্রে ডব্লিউ মান কত দেওয়া আছে, 0.86 গ্রাম,
গ্রাম সবসময় গ্রামে রাখবা, আবার আবার দেখো এটা কেজিতে নিও না। এই ফিজিক্স কেমিস্ট্রি বেলা এগুলো অলওয়েজ কিসে রাখতে হয়, গ্রামে রাখতে হয়, বুঝছো? তার মানে কি ডব্লিউর মান সবসময় কি হয়, ডব্লিউ মান হচ্ছে 0.86 গ্রাম দেওয়া আছে ইন্টু আর 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 মান, তাহলে আবার কোনটা নিবা, আর মান হচ্ছে কি, আর মান নিবে হচ্ছে কোনটা, এই যে ফিবি বলছে না, এই সূত্রে যখন করবে তখন আর মানটা অলওয়েজ কিসে নিবে, কারণ এই যে আমরা এখানে ভির মানটা নিব কিসে, ভির মানটা নিব আমরা লিটারে, লিটারে নিয়ে যাব। আর হচ্ছে আমাদের হ্যাঁ, আর হচ্ছে আমাদের এখানে 150 কিলো প্যাসকেল থেকে আমরা কিসে নিব, এটিএম এ নিব। তো নাও পির মান দেওয়া আছে কত, 150 কিলো প্যাসকেল। মনে রাখবা 1 কিলো প্যাসকেল থেকে এটিএম এ নিতে হলে, আচ্ছা বলো তো 1 কিলো প্যাসকেল সমান কত, 1 কিলো প্যাসকেল সমান সমান হচ্ছে তোমাদের এই 101.35 না, তোমরা দেখিও 1 কিলো এই সরি 1 এটিএম, 1 এটিএম, 1 এটিএম সমান সমান, 1 এটিএম সমান সমান তোমাদের হচ্ছে 101.35 কিলো প্যাসকেল। আবার 1 এটিএম সমান সমান 760 মিলিমিটার হার্জ। আবার 1 এটিএম সমান সমান 1.0013 ইন্টু 10 মেবি 10⁶ প্যাসকেল। তার মানে এখানে যদি প্যাসকেল থাকে, প্যাসকেল থেকে এটিএম নিতে হলে তাকে কি করতে হবে, এখানে যেটা থাকবে ওটার সাথে ওই যে 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 1 এটিএম সমান যে প্যাসকেলটা, ওই প্যাসকেলটা দ্বারা ভাগ দিবা। আবার 1 এটিএম এখানে এখানে যত মিলিমিটার হার্জ থাকবে ওইটাকে দিয়া এক এটিএম সমান কত জানো, 760 মিলিমিটার হার্জ না, তার মানে 760 দ্বারা ভাগ দিবা। আবার এখানে যদি কিলো প্যাসকেল থাকে, এই কিলো প্যাসকেলটাকে ওই যে এখানে এখানে তুমি কি জানো, 1 এটিএম সমান সমান 101.325, 101.325 কিলো প্যাসকেল 101.325 দ্বারা ভাগ করলে যেটা হবে ওইটা হবে এটিএম। তার মানে দেওয়া ছিল কত, 150 কিলো প্যাসকেল। আর 1 এটিএম সমান জানো কত প্যাসকেল, 101.35। তার মানে ওই যে 1 এটিএম সমান যে প্যাসকেলটা কিলো প্যাসকেলটা পাও না, ওটা দ্বারা ভাগ দিলে সেটা কিসে চলে যাবে গা, সেটা কনভার্ট হয়ে যাবে কিসে বলতো, এটিএম এ, 1.4 এটিএম। এখন বুঝতে পারছো? তার মানে অলওয়েজ এগুলো এটিএম এ নেওয়ার চেষ্টা করবা। আর ভির মান এখানে দেওয়া আছে কত বলতো, ভির মান দেওয়া আছে, হ্যাঁ ভিরমান দেওয়া আছে কত, 1000 সিএম কিউব, 1000 সিএম কিউব। মনে রাখবা যে 1000 সিএম কিউব সমান 1 লিটার, 1 লিটার সমান 1000 সিএম কিউব, মনে থাকবে 1 লিটার সমান 1000 সিএম কিউব। তার মানে কত, 1 লিটার, তার মানে কত, এই ডব্লিউ মান হচ্ছে 0.86 ইন্টু আর মান হচ্ছে কত, তার মানে লিটার আছে, ভির মান লিটারে, এটিএম মানে ফির মানে এটিএম এ, তার মানে আর মান কোনটা হবে, ওই যে লিটার এটিএম পার কেলভিন পার মোল, অর্থাৎ কি 0.0821 ইন্টু, হ্যাঁ রে জায়গাতে হইতেছে না, হ্যাঁ ফির মান কত বলো তো, 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত, প্লাস 273 যোগ দাও না, তাহলে কত আসে, 300 বুঝতেছো নি? আচ্ছা, নিচে কত পির মান আমরা এটিএম এ নিচে কত পাইছি, 1.4 এটিএম ইন্টু ভির মান কত, 1 লিটার। এবার তোমরা এখানে ক্যালকুলেশন করি, তোমরা যা পাবা তা, একক হবে কি, আণবিক ভরের একক হচ্ছে কি, গ্রাম। তোমরা এখানে যা পাবা তা অ্যান্সার। আশা করি এই টাইপটা বুঝতে পারছো। তার মানে এই টাইপের যে আমি এখান থেকে যে দুইটা প্রশ্ন বের করছি, এ পাত্রের অনুসংখ্যা কত, আর একটা প্রশ্ন বের করছি কি, বি পাত্রের আণবিক ভর কত। এই কোশ্চেনটা তোমাদের মাস্ট বি কমন থাকবে, মাস্ট কমন থাকে, কারণ ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে এমন একটা বই যেটা যেটা হচ্ছে প্রত্যেকবারে এই কয়েকটা বাইরে টাইপের বাইরে প্রশ্ন করে না। আরও আছে, আমি তোমাদেরকে যেগুলো করাবো এই দুইটা টাইপের অঙ্ক তোমাদের সাপ্লিমেন্টে প্লাস তোমাদের টেস্ট পেপার যা আছে, অনুসংখ্যা বের করো, আণবিক ভর বের করো, এগুলো তোমরা ফিজিক্স সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় পরিবেশ রসায়নে পেয়ে যাবা। আবার এখানে আদর্শ গ্যাস ও গতি সমীকরণে খুব কম পাবা, কারণ আদর্শ গ্যাস ও গতি সমীকরণের মধ্যে বেশিরভাগ ওই যে তোমার আর্দ্রতা এগুলো আছে না, আপেক্ষিক আর্দ্রতা, ওই জিনিসগুলো নিয়ে বেশিরভাগ কোশ্চেন করে।